আসসালামু আলাইকুম প্রিয় কম্পিউটার প্রেমিকগণ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারটাকে দ্রুত বন্ধ করতে পারেন। আমাদের অনেকেরই কম্পিউটার আছে শাটার ডাউন দেওয়ার পরে কারো 30 সেকেন্ড, কারো 1 মিনিট, কারো 1.5 মিনিট, কারো 2 মিনিট, এভাবে 5 মিনিট পর্যন্ত অনেকের কম্পিউটারের সময় লাগে। আসলে এটা আপনার কম্পিউটারের মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক কোনোটারই সমস্যা না। এই সমস্যাটা হলো শুধুমাত্র আপনার অপশনগত। যে অপশনগত সমস্যাগুলো ওপেন থাকার কারণে আপনার কম্পিউটার বন্ধ হইতে অনেক সময় লাগে। যদি অপশনগুলোকে আপনি ক্লোজ করে দেন তাহলে আপনার কম্পিউটারটা মাত্র 15 সেকেন্ডের মধ্যেই বন্ধ হবে। তো চলুন আজকে দেখাবো এটাই। প্রথমে আসতে আপনাকে হবে রানের ঘরে। এই রানের ঘরে ডবল ক্লিক করার পরে এখানে লিখবেন রেজিডিট, লেখাটা লিখিয়ে দেখিয়ে দিই। আর ই সরি আমার REGEDIT, রেজিডিট কথাটি লিখবেন। লেখার পরে এখানে ওকে দেওয়ার পরে একটা অপশন ওপেনের জন্য অনুমতি চাইবে। এটা অবশ্যই কম্পিউটারের জন্য একটি গুরুত্বপূর্ণ অপশন। এটাকে আপনি ওকে দেওয়ার পরে দেখবেন যে এখানে বেশ কিছু অপশন আসবে, অর্থাৎ এখানে 5টা অপশন আছে। এই 5টা অপশন কিন্তু কম্পিউটারের জন্য একটি বিশেষ বিশেষ ধরনের গুরুত্বপূর্ণ অপশন। এই 5টা অপশন দিয়ে আপনি কি কি করতে পারবেন? আপনি এই 5টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন দিয়ে যে কারো কম্পিউটারের সেটআপ মাত্র 10 সেকেন্ডের মধ্যে নষ্ট করে দিতে পারবেন, 10-15 সেকেন্ডের মধ্যে। তারপরে এই যে আমার কম্পিউটারটা দেখতেছেন শর্টকাট ভাইরাস মুক্ত। আমি এখানে একটা শর্টকাট ভাইরাসের উপরেও কীভাবে শর্টকাট ভাইরাস রিমুভ করবেন সেটার উপর একটা টিউটোরিয়াল পাবলিশ করেছি। এই শর্টকাট ভাইরাস রিমুভ করেছি এইখান থেকে। তারপরে কম্পিউটার কিভাবে দ্রুত মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কম্পিউটার ওপেন করবেন সেটা ওটা পরের টিউটোরিয়ালে দেখাবো। তো আজকে আমি দেখাচ্ছি কিভাবে আপনি আপনার কম্পিউটারটাকে মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে শাটার ডাউন করবেন। এর উপরে ইনশাল্লাহ সময় লাগবে না। তো চলুন প্রথমে আপনাকে আসতে হবে লোকাল মেশিন। আচ্ছা, এই যে 3 নম্বর অপশনটা এইচকে লোকাল মেশিন, এটাকে যখন আপনি ওপেন করবেন, এই যে সাইটে এখানে ক্লিক করার পরে লোকাল মেশিন ক্লিক করবেন। ক্লিক করার পরে এবং চলে আসবেন সিস্টেমে। সিস্টেমে আসার পরে আসবেন আসবেন এই অপশনটাতে CURRENT, কারেন্ট কন্ট্রোল সেন্ট, এই অপশনটা ওপেন করবেন। আচ্ছা, এই অপশনটা ওপেন করার পরে আসবেন কন্ট্রোলস, এই অপশনটা আসার পরে আসবেন কন্ট্রোলস। আচ্ছা, কন্ট্রোলস অপশনটা ওপেন করার পরে সিজন দেখিয়ে দেই, নিচে আসতে হবে একটু। এই যে তারপরে আসবেন ম্যানেজার সিজন ম্যানেজার SES, সিজন ম্যানেজার। এই সিজন ম্যানেজারটা ওকে করবেন। সিজন ম্যানেজারের পরে আসবেন মেমোরিতে। এখানে মেমোরি অপশনটা কই? মেমোরি অপশন এই যে মেমোরি ম্যানেজমেন্ট। এই মেমোরি ম্যানেজমেন্টে আসার পরে এই যে মেমোরি আবার দেখাই, এই মেমোরি ম্যানেজমেন্ট আসার পরে এই যে আমার এইখানে অনেক কিছু আছে, অনেক কিছু। এই এগুলো থাকার কারণেই কিন্তু আমার কম্পিউটারটা শাট ডাউন হয় না। ঠিক আছে, এই এগুলো থাকার কারণে আমার কম্পিউটারটা শাট ডাউন হয় না। তো এইগুলো যখন আমি একবারে ডিলিট করে দিব, ওই উপরেরটা বাদ দিয়ে, শুধু এই উপরের এই অপশনটা বাদ দিয়ে, এবির যে অপশনটা আছে এটা বাদ দিয়ে ডিলিট করব। দেখুন এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডিলিট ডিলিট। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু? আচ্ছা, আমি এখানে শিওর দিলাম, আমার সব কিন্তু চলে গেছে। হ্যাঁ, এখন কিন্তু আমার ভিতরে আর কোনো কিছু নাই।
এখন আমার কম্পিউটারটাকে যখন আমি শাটার ডাউন দিব তখন খুবই দ্রুত শাটার ডাউন হয়ে যাবে। আর এগুলোতে আপনারা কখনোই উল্টাপাল্টা আসবেন না। উল্টাপাল্টা যদি আসেন তাহলে কিন্তু আপনার কম্পিউটার কিন্তু সেটআপটা কিন্তু নির্ঘাত নষ্ট করে ফেলবেন। আচ্ছা, আমি আপনাদের সতর্কতার জন্য আবারও দেখাচ্ছি আপনি কিভাবে কোথায় আসবেন। শুরু থেকে দেখাচ্ছি আবার। এই রানের ঘরে আসবেন। রানের ঘরে আসার পরে রেজিডিট কথাটি লিখবেন। রেজিডিট কথাটি লেখার পরে আপনি এটা যখন ওপেন চাবে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে এইখানে দেখুন 5টা লাইন আছে। এই 5টা লাইনের ভিতরে আরও কয়েক হাজার লাইন আছে যেখান থেকে আপনার কম্পিউটারটা নিয়ন্ত্রিত করা হয়। ঠিক আছে, এখানে আপনি আসবেন এইচ কি লোকাল মেশিন, এইটাতে আপনি এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আসবেন সিস্টেমে, অর্থাৎ একদম লাস্টেরটায়। এখানে কটা আছে? 1 2 3 4 5 6। আচ্ছা, আপনি প্রয়োজনে খাতা কলমে কিন্তু এটা নোট করে রাখতে পারেন। এই 5 নম্বর অপশনটায় আসবেন সিস্টেমে আসার পরে আপনাকে আসতে হবে এই যে 3 নাম্বারটায় 1 2 3 মনে রাখুন, CURRENT কারেক্ট কন্ট্রোল সেট। এইখানে আসবেন। এই কারেক্ট কন্ট্রোল সেটে আসার পরে আপনাকে আসতে হবে আবার 1 নাম্বারটাতে কন্ট্রোল। এই কন্ট্রোলে যখন আপনি আসবেন, একটু সাইটে নেই, এগুলো বাড়তে বেশি দূরে যাচ্ছে। আর এইটা আসলে সমস্যা নেই, এটা আপনারা মাউস দিয়ে ইয়ে করে ক্লোজ করে দিবেন। আমার ক্ষেত্রে আসতেছে, আমার এই 2-1টা অপশন চালু আছে যেগুলোর কারণে ওইটা বারবার ক্লোজ করার জন্য বলতেছে। আচ্ছা, ওইখানে আসার পরে আমরা কন্ট্রোলস পর্যন্ত আসছি। ওইখানে আসার পরে আপনাকে আসতে হবে সিজন ম্যানেজার। সিজন ম্যানেজারটা কিন্তু সবার ক্ষেত্রেই, এটা কিন্তু কারো উল্টাপাল্টা হবে না, সবার ক্ষেত্রে এক সিস্টেমই থাকবে। বা যদিও উল্টাপাল্টা হয়, এই যে সিজন ম্যানেজার দেখুন কোথায় আছে, সিজন ম্যানেজার, এই যে সিজন ম্যানেজার পাইছেন। এই যে সিজন ম্যানেজার, এই সিজন ম্যানেজারের উপরে আবার ক্লিক করবেন। সিজন ম্যানেজারের উপরে ক্লিক করার পরে আসবে মেমোরি, এই যে মেমোরি ম্যানেজ। আচ্ছা, এইটার উপরে যখনই আপনি মেমোরি ম্যানেজমেন্ট, এইটার উপরে যখনই আপনি ক্লিক করবেন, এগুলোর উপরে না কিন্তু, এই দুইটার উপরে না, এইটার উপরে যখন আপনি ক্লিক করবেন, এই যে এইটার উপরে যখন আপনি ক্লিক করবেন, এখন কিন্তু কিছু আসতেছে না আপনারটা, কিন্তু ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে চলে আসবে, যা আছে সব চলে আসবে। এবং এই লেখাটাকে বাদ দিয়ে আপনি সবগুলোকে ডিলিট করে দিবেন। আচ্ছা, ডিলিট করার পরে আপনি এখান থেকে আবার বাইরে হয়ে যাবেন। আর যদি সম্ভব হয় তাহলে এগুলাকে অবশ্যই আবার, এই যে এগুলা ওপেন করে রাখছি, এগুলাকে বন্ধ করে দিন। ঠিক আছে, আর এই যে এগুলো কিন্তু আবার দেখবেন যে নানান অপশনে কিন্তু এই সব ধরনের কিন্তু এগুলো আছে, এগুলো কিন্তু কম্পিউটার কিন্তু এই সিস্টেমগুলো থেকে কিন্তু পরিচালনা করা হয়। ভুলেও কিন্তু এগুলো ডিলিট করবেন না। আমি দেখাই, যেখানে যাবেন সেখানে কিন্তু এরকম দেখবেন, যেখানে যাবেন সেখানে এরকম দেখবেন কিছু কিছু অপশন আছে। হ্যাঁ, এগুলো কিন্তু ডিলিট করবেন না ভুলেও। এই যে দেখেন, মনে করবেন যে না আমি তো দেখাইছি, এই যে কোনো জায়গায় এক জায়গা থেকে ডিলিট করলেই হবে, তাহলে কিন্তু আপনার কম্পিউটারে কিন্তু সেটআপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আর সেটআপ যদি না হয় দেখবেন যে কোনো ফোল্ডার, কোনো ড্রাইভ, কোনো অংশ কিন্তু কাজ করবে না, অচল হয়ে যাবে। ভুলেও এগুলো কিন্তু ইয়া ডিলিট করবেন না। শুধু যেখান থেকে দেখাইছি ওইখান থেকেই আপনি কম্পিউটারটাকে ডিলিট করবেন, ওই জায়গাটুকু। ঠিক আছে, তাহলে আপনার কম্পিউটারে আর কোনো সমস্যা হবে না। আমি এগুলো বন্ধ করে দিচ্ছি, আমাকে এখানে বারবার ঘন ঘন আসতে হয় নানান টিউটোরিয়াল প্রকাশ করার কারণে, আপনাদেরকে এখানে আসতে হবে না, তাই এগুলো আমি ক্লোজ করে রাখলাম। আর যদি আপনারা যদি আসেন, কোনো সমস্যা নাই, ঘুরে ফিরে দেখতে পারেন, কিন্তু ডিলিট করবেন না। আপনার কিন্তু যেইটা দরকার আপনি ওইখান থেকে শুধু এই কাজটুকু করবেন। প্রথমে আসবেন লোকাল মেশিনে, এরপরে আসবেন সিস্টেমে আসার পরে আসবেন 3 নাম্বারটাতে কন্ট্রোল সেট। আচ্ছা, এই কন্ট্রোল সেটে আসার পরে আপনি আসবেন কন্ট্রোলে আসার পরে আপনি আসবেন সিজন ম্যানেজারটা হইলো এই যে এটা, এই সিজন ম্যানেজারের আসার পরে আসবেন মেমোরি, সিজন ম্যানেজার পরে মেমোরি ম্যানেজমেন্টের এইখানে একবার ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এইখানে যা যা আছে সব আইসা পড়ছে, ওগুলো ডিলিট করবেন, ভুলেও কিন্তু ভুল করবেন না। আচ্ছা, ধন্যবাদ।
এতক্ষণ সাথে থাকার জন্যে। যদি আপনার এই টিউটোরিয়ালটি পছন্দ লেগে থাকে, এরকম আরও 100টির মতো টিউটোরিয়াল পাবলিশ করা হবে, আমাদের সাথেই থাকার চেষ্টা করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কম্পিউটার হোক বাঙালির আগামী দিনের বিশ্বজয়ের হাতিয়ার, এই স্লোগান দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।